হ্যালো, নমস্কার। আজকে ভূগোলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফিজিক্যাল জিওগ্রাফি এনসিইআরটির 50টা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কোশ্চেন রয়েছে, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? Which is the highest peak of the Eastern Ghat? The Eastern Ghat বা পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কি হবে? এখানে আছে আনাইমুদি, আন্নামুদি, মহেন্দ্রগিরি, রুদ্রবেতা, রয়েছে কোলারিবেটা। তো এখানে হবে মহেন্দ্রগিরি। ঠিক আছে, অ্যান্সার হবে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে উচ্চতা হচ্ছে 1501 মিটার। 1501 মিটার। আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট। আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আনাইমুদি কোথাকার? ওয়েস্টার্ন ঘাট। The next question, গ্রেট বাউন্ডারি ফল্ট। গ্রেট বাউন্ডারি ফল্ট কোন দুটি ভূপ্রাকৃতিক বিভাগকে পৃথক করে? The Great Boundary Fault separates which two physiographic divisions? গ্রেট বাউন্ডারি ফল্ট কোন দুটি ভূপ্রাকৃতিক বিভাগকে আলাদা করেছে? এটা ভাগ করেছে, আচ্ছা এখানে অপশনগুলো রয়েছে হিমালয়াস অ্যান্ড নর্দার্ন প্লেন্স, আরাবল্লিস অ্যান্ড বিন্ধ্যাস অ্যান্ড ডেকান প্লেটু, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। এখানে অপশন হবে অপশন বি। অ্যান্সার হবে অপশন বি, আরাবল্লিস অ্যান্ড বিন্ধ্যাস। আরাবল্লি পর্বত এবং বিন্ধ্য পর্বতকে কে ভাগ করেছে না গ্রেট বাউন্ডারি ফল্ট দুটি অংশে ভাগ করেছে। এটা গ্রেট বাউন্ডারি ফল্ট কোথা থেকে কোথায় রয়েছে? না গ্রেট বাউন্ডারি ফল্ট রয়েছে গুজরাট থেকে আরাবল্লী পূর্ব প্রান্ত পর্যন্ত। আরাবল্লীর পূর্ব প্রান্ত রাঢ় পর্যন্ত রয়েছে। ঠিক আছে, এটা কোথা থেকে রয়েছে? না গুজরাট টু আরাবল্লী। আরাবল্লী রাঢ়। ওকে, নেক্সট। এগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসা প্রশ্ন হলো। কোশ্চেনটা ইউপিএসসি 2017 এসেছিল। নেক্সট, ধোঁয়াঝড় জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াঝড় জলপ্রপাত
কোন নদীর কাছে? হুইচ রিভার ফর্মস দ্য ওয়াটার ফলস? নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী। ঘূর্ণাঝড় জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। নেক্সট এখানে এই ঘরের জলপ্রপাত নর্মদা ঘরের জলপ্রপাত কোথায় রয়েছে? এটা জব্বলপুরের কাছে ভেদাঘাটে মার্বেল পাথর জলের ছিটায় ধোয়া মনে হয়। জব্বলপুরের কাছে এটা কোথায় রয়েছে? ভেদা ঘাটে রয়েছে। জব্বলপুরের কাছে ওকে ভেদাঘাট, ওকে ভেদাঘাট দিয়ে দিলাম ভেদাঘাট। তো ওটা মার্বেল পাথর দিয়ে তৈরি, সেটা জলের ছিটায় ধোয়া মনে হয়। ঠিক আছে, তো নর্মদা জব্বলপুরের ভেদাঘাটে রয়েছে এটা। নেক্সট কারেওয়া ভারতের কোন অঞ্চলে দেখা যায়? কারেওয়াস, ওকে। আর ফাউন্ড ইন হুইচ রিজিয়ন in India? তো অপশন রয়েছে পাঞ্জাব, প্লেন্স, কাশ্মীর ভ্যালি, লাদাখ, হিমাচল। কোনটা হবে? এখানে অ্যান্সার হবে কাশ্মীর ভ্যালি। হবে কাশ্মীর উপত্যকায়। কারেওয়া কাশ্মীর উপত্যকায় দেখা যায়। ঠিক আছে, কারেওয়া কাশ্মীর উপত্যকায় দেখা যায়। আচ্ছা, এই কারেওয়াটা এটা কোন যুগের? না, এটা প্লেস্টোসিন। কোন যুগের? প্লেস্টোসিন। ওকে, প্লেস্টোসিন যুগের এটা। প্লেস্টোসিন যুগের হ্রদ অঞ্চল, প্লেস্টোসিন যুগের হ্রদ। ঠিক আছে, এবং এটা কিসের জন্য বিখ্যাত? না, জাফরান চাষের জন্য বিখ্যাত। কিসের জন্য? জাফরান চাষের জন্য বিখ্যাত। ওকে, প্লেস্টোসিন এজ, প্লেস্টোসিন এজ এটা কারেওয়াটা। নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি, সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্ডিয়ান মেইনল্যান্ড ইজ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ক্যাপ কম্পোনেন্ট। ওকে, ক্যাপ কম্পোনেন্ট থেকেই কি এসেছে? থেকে কন্যাকুমারী। থেকে কন্যাকুমারী। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন গিরিপথ শ্রীনগরকে লেহ থেকে এর সাথে যুক্ত করেছে? হুইচ পাস কানেক্ট শ্রীনগর টু লে?
কোন পার্টটা যুক্ত করেছে? এখানে অ্যান্সার হবে জর্জিলা। অ্যান্সার হবে জর্জিলা, অপশন বি। জর্জিলা, অপশন বি। জর্জিলা পাস। ঠিক আছে, জর্জিলা পাস শ্রীনগরকে লেহের সাথে যুক্ত করেছে। জর্জিলা পাস NH1 কোথায় রয়েছে এটা? এটা রয়েছে NH1, NH1। ওকে, NH1। ওকে, এটা কত কিলোমিটার? এটা হচ্ছে জল হচ্ছে 3528 মিটার, 3528 মিটার। ওকে, ওকে। আর একটা দুটো আমি লিখে রোটাং পাস, রোটাং পাস। রোটাং পাস যুক্ত করেছে কাকে? না, রোটাং পাস যুক্ত করেছে মানালি এবং লে, মানালি টু লে, মানালি টু লে। রোটাং পাস মানালি টু লে। রোটাং পাস হচ্ছে মানালি টু লে, আর জজিলা পাস হচ্ছে শ্রীনগর টু লে, শ্রীনগর থেকে লে। আরেকটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট, নাথুলা, নাথুলা পাস। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাথুলা পাস। তো নাথুলা পাস কাকে যুক্ত করেছে? না, সিকিম টু চীন, সিকিম টু চীন, সিকিম টু চীন, চায়না। ওকে, ওকে। রোটাং পাস মানালি টু লে, শ্রীনগর টু লে জজিলা পাস, আর নাথুলা পাস সিকিম টু চায়না। নেক্সট, ভাবর বলয় কোন পর্বতের সমান্তরাল? ভাবর বলয় কোন পর্বতের সমান্তরাল? ভাবর বেল্ট, বলয় মিন্স বেল্ট, লাইস প্যারালাল টু। কার সমান্তরাল রয়েছে ভাবর বলয়? কার সমান্তরাল? শিবালিক, হিমাদ্রি, হিমাচল, পূর্বাঞ্চল। অ্যান্সার হবে শিবালিক। অ্যান্সার হবে শিবালিক। ভাবর বলয় শিবালিকের সঙ্গে সমান্তরালে রয়েছে। ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? The largest lagoon lake in India is Vembanad, Vembanad, Chilka, Pulicat, Kolelu. ভারতের বৃহত্তম লেগুন, অ্যান্সার হবে চিল্কা। অ্যান্সার হবে চিল্কা। এখন হচ্ছে উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যা। উড়িষ্যা, ঠিক আছে। নামটা একটু উড়িষ্যা। কত কিলোমিটার? না, এটা 1800 বর্গ কিলোমিটার, স্কয়ার কিলোমিটার।
এখানে ভীম মানে হচ্ছে দীর্ঘতম হ্রদ, দীর্ঘতম হ্রদ, দীর্ঘতম হ্রদ। ঠিক আছে, কোথায় অবস্থিত এটা? কেরালা। নেক্সট কোশ্চেন, পাটকুই বুম পাহাড় কোন অংশ? পাটকুই বুম পাহাড় কোন অংশ? ওয়েস্টার্ন হিমালয়, ইস্টার্ন, পূর্বাঞ্চল, সাতপুরা। পাটকুই বুম, পাটকুই বুম হচ্ছে পূর্বাঞ্চল, পূর্বাঞ্চলের অংশ। পাটকুই বুম পূর্বাঞ্চল, পাটকুই বুম পূর্বাঞ্চল। এটা অরুণাচল এবং মায়ানমারের সীমান্ত রয়েছে, অরুণাচল এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল। ঠিক আছে, পূর্বাঞ্চলে কি কি রয়েছে না পাটকাই, নাগা, মিজো, লুসাই পাহাড় রয়েছে। ঠিক আছে, এই পূর্বাঞ্চলে কোন কোন পাহাড় রয়েছে? এখানে রয়েছে পাটকাই, নাগা, পাটকাই, নাগা, মিজো, লুসাই। কোন মাটিকে রেগুর মাটি বলা হয়? কোন মাটিকে রেগুর মাটি বলা হয়? This soil is also called রেগুর soil. রেগুর means red soil. Sorry, রেগুর মাটি বলা হয় কালো মাটিকে রেগুর বলা হয়, কালো মাটিকে, কালো মাটিকে রেগুর মাটি বলা হয়। এটা ডেকান ট্র্যাপ অঞ্চলে রয়েছে, ডেকান ট্র্যাপ এরিয়াতে রয়েছে, রিজিয়নে রয়েছে। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি হয় কি? তুলা চাষ, তুলা চাষ। তুলা চাষ। কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 6টি, 7টি, 8টি, 9টি। অপশন হবে 8। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এখানে 8টা রাজ্যগুলো কি কি? আমাদের রাজ্যগুলোর নাম দিতে হবে। গুজরাট, রাজস্থান, রাজস্থান, এমপি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তো কর্কটক্রান্তি রেখা ভারতের 8 রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8 রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের কর্কটক্রান্তি রেখা। নেক্সট, মাইকাল রেঞ্জ, মাইকাল পর্বত কোন বৃহত্তর পর্বতের অংশ?
কোন বৃহত্তর পর্বতের অংশ? তো মাইকেল পর্বত হচ্ছে সাতপুরা পর্বতের অংশ। মাইকেল পর্বত হচ্ছে কার অংশ না সাতপুরা পর্বতের অংশ। সাতপুরা পর্বতের অংশ, এটা হচ্ছে সাতপুরার পূর্ব অংশ, হচ্ছে সাতপুরার পূর্ব অংশ, সাতপুরার পূর্ব অংশ। ঠিক আছে, সাতপুরার কোন অংশ না ইস্টার্ন, পূর্ব অংশ। নিচে কোনটি ভারতের নদী দ্বীপ? নিচে কোনটি ভারতের নদী দ্বীপ? ভারতের নদী দ্বীপ হলো মাজুলি। ভারতের নদী দ্বীপ হলো মাজুলি। ভারতের নদী দ্বীপ হচ্ছে মাজুলি। নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বার। হুগলির জন্য বিখ্যাত লোকটাক হ্রদ কোথায়? হুগলির জন্য বিখ্যাত যে লোকটাক হ্রদ সেটা কোথায়? লোকটাক হ্রদ কোথায়? হুগলির জন্য বিখ্যাত। লোকটাক হ্রদ জন্য বিখ্যাত না হুগলির জন্য? এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মণিপুরে। লোকটাক হ্রদ মণিপুরে। লোকটাক হ্রদ মণিপুরে রয়েছে। হচ্ছে একটা ভাসমান জৈব বস্তু। ভাসমান জৈব বস্তু। নেক্সট পরের কোশ্চেন, কার্ডামম হিলস কোথায় অবস্থিত? কার্ডামম হিলস কোথায় অবস্থিত? কোশ্চেনটা কেটে যাচ্ছে। Next, Cardamom Hills কোথায় অবস্থিত? Cardamom Hills হচ্ছে রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং বি রয়েছে বোধ বিএলসি। এগুলো বেশিরভাগই বোধ বিএলসি এখানে কেরালাতে রয়েছে আর তামিলনাড়ুতেও রয়েছে। বোধ বিএলসি কার্ডামম হিলস কেরালা এবং তামিলনাড়ু দুটাতেই রয়েছে। কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? অপশন আছে গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এটা হচ্ছে ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী। দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার। দোয়াব বলতে কি বোঝায়? দোয়াব। নেক্সট কোশ্চেন, দোয়াব। দোয়াব বলতে কি বোঝায়? দোয়াব বলতে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী এরিয়া। দো মানে দুই, আব মানে হচ্ছে জল। ঠিক আছে, হচ্ছে দুটা নদী যাচ্ছে।
ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, নেক্সট আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের রাখতে হবে, পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়। পাঞ্জাব পঞ্চনদীর দেশ, পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদীর দেশ। পাঞ্জাব হচ্ছে পঞ্চ আব, ঠিক আছে। পাঞ্জাব এখানে পঞ্চ প্লাস আব, ঠিক আছে, দুটো আব আর এখানে পঞ্চ আব, পঞ্চ আব মানে হচ্ছে পাঞ্জাব, সেই জন্য পঞ্চনদীর দেশ বলা হয়। বাড়ি ড্রপ কাকে বলে? 20 রবি, 22 রবি, বাড়ি ড্রপ, তাই তো? বাড়ি ড্রপ কাকে বলে? বাড়ি ড্রপ কাকে বলে? না, বাড়ি ড্রপ বলা হয় 22 রবিবার, রবিবার, ঠিক আছে। নেক্সট দেখি, পালঘাট গ্যাপ কোন পর্বতে অবস্থিত? পালঘাট গ্যাপ, পালঘাট গ্যাপ কোন পর্বতে অবস্থিত? এটা ওয়েস্টার্ন ঘাট পর্বতে অবস্থিত, পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত। পালঘাট, পালঘাট গ্যাপ পশ্চিম, পালঘাট গ্যাপ পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত। নীলগিরি ও আনারমালাইয়ের মাঝে, নীলগিরি ও আনারমালাইয়ের মাঝে। নেক্সট, কোন মালভূমিকে ভারতের রুর বলে? কোন মালভূমিকে ভারতের রুর বলা হয়? ভারতের রুর বলা হয় ছোটনাগপুর মালভূমিকে, ভারতের রুর বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। নেক্সট, ভারতের প্রমাণ প্রার্থনা বিরাসিলি প্রেসমিট কোথায় দিয়ে গেছে? ভারতের প্রমাণ সভা বিরাসিলি প্রেসমিট কার উপর দিয়ে গেছে? গেছে মির্জাপুরের উপর দিয়ে। তার উপর দিয়ে গেছে, এটা হবে মির্জাপুরের উপর দিয়ে গেছে। মির্জাপুরের উপর দিয়ে গেছে প্রমাণ প্রার্থনা বিরাসিলি প্রেসমিট। নেক্সট, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। আমি একটু অপশনগুলো হচ্ছে, তাহলে সময় একটু কম লাগবে, ভিডিওটা অনেক বড় হচ্ছে। নেক্সট, ভারতের বৃহত্তম অববাহিকা নদী কোন নদী? ভারতের বৃহত্তম অববাহিকা গোদাবরী নদী, ভারতের বৃহত্তম অববাহিকা গোদাবরী নদী। গঙ্গা, ভারতের বৃহত্তম অববাহিকা গঙ্গা। নেক্সট কোশ্চেন, থাল বাগার বেট কোন সংঘের স্থানীয় নাম? থাল বাগার বেট কোন সংঘের স্থানীয় নাম? গঙ্গা প্লেন, পাঞ্জাব হরিয়ানা প্লেন, ব্রহ্মপুত্র ভ্যালি, কোস্টাল প্লেন। থাল বাগার বেট, থাল বাগার বেট, থাল বাগার বেট। এটা কোনটা হবে? না, পাঞ্জাব হরিয়ানা প্লেন, থাল বাগার বেট, পাঞ্জাব হরিয়ানা প্লেন। যোগ জলপ্রপাত কোন নদী তৈরি করেছে? যোগ জলপ্রপাত কোন নদী তৈরি করেছে? যোগ জলপ্রপাত কোন নদী তৈরি করেছে? না, সরস্বতী, যোগ জলপ্রপাত সরস্বতী নদী। নেক্সট, ব্যারানদ্বীপ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ব্যারানদ্বীপ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ব্যারানদ্বীপ আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ব্যারানদ্বীপ আগ্নেয়গিরি অবস্থিত হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে, আন্দামান নিকোবর আইল্যান্ডে, আন্দামান নিকোবর এখানে রয়েছে AN আইল্যান্ড, ঠিক আছে। নেক্সট, বৃক্ষরূপী জল নির্গমের উদাহরণ কোনটি? বৃক্ষরূপী জল নির্গমের উদাহরণ কোনটি?
Okay, which is the example of dendritic drainage? বৃক্ষরূপী জল নির্গমনের উদাহরণ নর্মদা, গঙ্গা, কৃষ্ণা, মহানদী। বৃক্ষরূপী জল নির্গমনের উদাহরণ হবে গঙ্গা রিভার সিস্টেম। নেক্সট, খাদার ও ভাঙর কোন ধরনের মাটি? খাদার ও ভাঙর কোন ধরনের মাটি? খাদার ও ভাঙর হচ্ছে অ্যালুভিয়াল সয়েল। নেক্সট, পীরপাঞ্জাল পর্বত কোন হিমালয়? পীরপাঞ্জাল পর্বত কোন হিমালয়? আনসার হবে লেসার হিমালয়। গ্রেটার লেসার, গ্রেটার মানে বড়, এটা লেসার মানে ছোট একটা, শিবালিক ট্রান্স এখানে লেসার। পীরপাঞ্জাল হচ্ছে লেসার হিমালয়। পোলার রক কি ধরনের রক? পোলার হচ্ছে টেকটনিক প্লেট। পোলার রক হচ্ছে টেকটনিক প্লেট। নেক্সট কোয়েশ্চেন, নাল্লামালা পাহাড় কোথায় অবস্থিত? নাল্লামালা পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে নাল্লামালা পাহাড় হচ্ছে ইস্টার্ন ঘাট, পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, পূর্বঘাট পর্বতমালা। নেক্সট, কোন নদী রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত? কোন নদী রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত? রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হচ্ছে নর্মদা ও তাপ্তি। এখানে নর্মদা রয়েছে, নর্মদা ও তাপ্তি। ওকে, নর্মদা ও তাপ্তি রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত। মরুস্থলী শব্দটি কিছু জন্য মরুস্থলী শব্দটি কিছু জন্য ব্যবহৃত। মরুস্থল শব্দটি পশ্চিম রাজস্থান জেলাতে অবস্থিত। ঠিক আছে, ওয়েস্টার্ন রাজস্থান রাজস্থানের পশ্চিম অংশে যে মরুভূমি সেই ব্যবহৃত হয় মরুস্থল। ওকে, ওয়েস্টার্ন রাজস্থান ডিসের্ট। মানা রিপোর্ট কোথায় যুক্ত হয়েছে? মানাগিরি যুক্ত হয়েছে উত্তরাখণ্ড থেকে তিব্বত পর্যন্ত মালা রিপোর্ট যুক্ত করেছে। ঠিক আছে, উত্তরাখণ্ড থেকে তিব্বতকে যুক্ত করেছে মালা রিপোর্ট। নেক্সট, গির জাতীয় উদ্যান কোন ভূপ্রাকৃতিক অঞ্চল? কোন ভূপ্রাকৃতিক অঞ্চল? এটা খাপিয়াওয়ার পেনিনসুলা। ঠিক আছে, নেক্সট, দণ্ডকারণ্য অঞ্চল কোথায় অবস্থিত? আনসার হবে এটা হবে উড়িষ্যা, ছত্তিশগড় আর হচ্ছে AP। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। নেক্সট, কোনটি পূর্ববর্তী নদী?
কোনটি পূর্ববর্তী নদী? পূর্ববর্তী নদী মানে এটা পূর্ব দিকে গেছে, ঠিক আছে? পূর্ববর্তী নদী কোনটা হবে? আচ্ছা, পূর্ববর্তী নদীগুলো হলো ইন্দাস, ব্রহ্মপুত্র, সতলুজ। হ্যাঁ, ইন্দাস, ব্রহ্মপুত্র, সতলুজ। এখানে কোনটা আছে? আমাদের ইন্দাস, অপশন সি। নেক্সট, কয়াল কোথায় লেখা? কয়াল কোথায় লেখা? কয়াল কোথায় লেখা? কয়াল দেখা যায় হচ্ছে কেরালা কোস্ট, কেরালা উপকূলে। কয়াল কেরালা কোস্ট। নেক্সট, সিয়ক নদী কোন নদীর উপনদী? সিয়ক নদী কোন নদীর উপনদী? সিয়ক নদী হলো ইন্দাস নদীর উপনদী, ইন্দাস। আচ্ছা, মালনাদ অঞ্চল কোথায়? মালনাদ রিজিয়ন কোথায় অবস্থিত? সেটা আনসার হবে না, কর্ণাটকায়। মালনাদ অঞ্চল হচ্ছে কর্ণাটকায় অবস্থিত। ঝাড়খণ্ড কি? ঝাড়খণ্ড হলো সেশন স্টেট স্যান্ড ডিউনস। অপশন এ। ডেকান ট্র্যাক কিভাবে গঠিত হয়? ডেকান ট্র্যাক কিভাবে গঠিত হয়? ডেকান ট্র্যাক গঠিত হয় ভলক্যানিক থেকে, ঠিক আছে? ভলক্যানিক এরাপশন থেকে, আগ্নেয়গিরি ক্ষয় থেকে। সহ্যাদ্রি কোন পর্বতের স্থানীয় নাম? সহ্যাদ্রি কোন পর্বতের স্থানীয় নাম? সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের স্থানীয় নাম। সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের স্থানীয় নাম। লুনি নদী কোথায় পড়েছে? লুনি নদী কচ্ছ নদী, ঠিক আছে? দুটো হচ্ছে গালফ অফ কচ্ছ আর রান অফ কচ্ছ, ঠিক আছে? তো দুটো হচ্ছে লুনি নদী কোথায় পড়েছে, কনফিউশন করে দিয়েছে। লুনি নদী কোথায় পড়েছে? আর লুনি নদী পড়েছে কচ্ছের রানে, ঠিক আছে? গালফ অফ কচ্ছ না, রান অফ কচ্ছ, কচ্ছের রানে। কলিলু হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মাঝে? কলিলু হ্রদ কোন দুটি নদী বদ্বীপের মাঝে অবস্থিত? কলিলু হ্রদ কোন দুটি নদী বদ্বীপের মাঝখানে অবস্থিত? এটা হলো কৃষ্ণা ও গোদাবরী। কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। কলিলু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদী দুটির মাঝে অবস্থিত। ভাস্কর বা জাস্কর পর্বত কি পৃথক করে? জাস্কর পর্বত, ভাস্কর না, জাস্কর পর্বত কি পৃথক করে? কোনটাকে আলাদা করছে? জাস্কর পর্বত, জাস্কর পর্বত আমরা করেছি হচ্ছে লাদাখটাকে কাশ্মীর থেকে। জাস্কর পর্বত লাদাখ থেকে কাশ্মীরকে আলাদা করেছে। জাস্কর পর্বত লাদাখ থেকে কাশ্মীরকে আলাদা, কাশ্মীর উপত্যকাকে আলাদা করেছে। তরাই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? তরাই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? তরাই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মার্সি ম্যালেরিয়াল রিঅ্যারেঞ্জিং রিভার্স, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হবে ডি, অপশন ডি, মার্সি ম্যালেরিয়াল রিঅ্যারেঞ্জিং রিভার্স। নেক্সট, পপ্পনালী ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে? পপ্পনালী ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে? শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী আছে? পপ্পনালী। নেক্সট, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় এগুলো কোথায় অবস্থিত? গারো খাসি জয়ন্তিয়া
এগুলো কোথায় আপনি এগুলো হচ্ছে মেঘালয়। কোথায় ম্যাঙ্গো মেঘালয় গারো খাসি জয়পুর। 10 ডিবি চ্যানেল কি পৃথক করে? 10 ডিবি চ্যানেল কি আলাদা করেছে? 10 ডিবি চ্যানেলটা আলাদা করেছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে। 10 ডিবি চ্যানেল আলাদা করেছে আন্দামান ফ্রম নিকোবর, আন্দামান ফ্রম নিকোবর। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হচ্ছে আরাবল্লী। তো আজকের শেষ হয়ে গেল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমাকে জানাবে। সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, খুব আস্তে হয়ে যাচ্ছে নাকি জোরে হচ্ছে নাকি আর একটু জোরে করতে হবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং প্রতিদিন ভিডিও পেতে এই ধরনের কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ, বলতে গেলে খুব ইম্পর্টেন্ট হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এটা কিন্তু এনসিইআরটি থেকে রয়েছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়েছে। নমস্কার।